সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জাহিদুর রহমানের ব্যক্তিগত জীবনের একটি ঘটনা এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে। শুরুতে অনেকে এটিকে একটি সাধারণ স্ক্যান্ডাল বা ট্রোল হিসেবে দেখলেও এর পেছনের গল্পটি আরও অনেক গভীর। এটি কেবল একটি গোপন ভিডিওর বিষয় নয়, বরং রাজনৈতিক ব্ল্যাকমেইলিং, ক্ষমতার অপব্যবহার এবং জাতীয় নিরাপত্তার জন্য এক মারাত্মক হুমকি। আজ আমরা সেই অন্ধকার দিকগুলো নিয়ে কথা বলবো। জাহিদুর রহমানের স্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী এই ব্ল্যাকমেইলিংয়ের শুরুটা হয়েছিল অনেক আগে। যদি তার দাবিকৃত টাইমলাইন সত্য হয়, তাহলে এটি তৎকালীন সরকার অর্থাৎ শেখ হাসিনার আমলে শুরু হয়েছিল। এক্ষেত্রে প্রশ্ন ওঠে, একজন রাজনৈতিক নেতার ব্যক্তিগত ভিডিও ব্যবহার করে ব্ল্যাকমেইলিংয়ের পিছনে শুধু কি একজন প্রভাবশালী নেত্রী জড়িত, নাকি এর সাথে সরকারের গোয়েন্দা সংস্থারও কোনো যোগসূত্র আছে? একজন টকশো আলোচক হিসাবে জাহিদের মতামতের গুরুত্ব নগণ্য, কিন্তু ব্ল্যাকমেইলিংয়ের শিকার হয়ে তিনি রাষ্ট্রের বিরুদ্ধে কী কাজ করেছে সেটাই হচ্ছে আসল বিবেচ্য বিষয়। অনেকে হয়তো ভাবছেন এটি একটি ব্যক্তিগত বিষয়, কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। জাহিদুর রহমান কোনো সাধারণ নাগরিক নন, তিনি একটি রাজনৈতিক দলের নেতা, যিনি দেশের শীর্ষ রাজনীতিবিদ এবং বিদেশি কূটনীতিকদের সাথে উঠা বসা করেন। এই ধরনের একজন ব্যক্তিকে যদি ব্যক্তিগত ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করা হয়, তাহলে তার কাছ থেকে রাষ্ট্রবিরোধী তথ্য বা কাজ আদায় করা অসম্ভব নয়। এটি একটি গোপন ভিডিওর চেয়ে বড় অপরাধ। এটি রাষ্ট্রের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আজ জাহিদুর রহমান, কাল আপনার পছন্দের কোনো নেতা বা নেত্রীর এই ধরনের ব্ল্যাকমেলিংয়ের শিকার হতে পারেন। হয়তো তাদের ব্যক্তিগত জীবন পুরোপুরি স্বচ্ছ, কিন্তু তাদের পরিবারের সদস্য, যেমন ছেলে মেয়ে, ভাই বোনের বৈধ সম্পর্কের ব্যক্তিগত ভিডিও ব্যবহার করেও ব্ল্যাকমেল করা হতে পারে। এ ধরনের অপরাধকে ব্যক্তিগত বলে এড়িয়ে যাওয়া কোনোভাবেই উচিত নয়। এই মুহূর্তে সরকারের উচিত অবিলম্বে এই বিষয়টির দিকে নজর দেওয়া। জাহিদুর রহমান, তার স্ত্রী এবং রুমিন পারহানাকে জিজ্ঞাসাবাদ করেই এর পেছনের আসল সত্য বের করা উচিত। এটি কেবল একটি তদন্ত নয়, বরং একটি দেশের রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন রাখার একটি পদক্ষেপ। অন্যদিকে বিএনপির উচিত হবে তাদের দলের এই প্রভাবশালী নেত্রীর বিষয়টি গুরুত্বের সাথে দেখা। সময় ফুরিয়ে যাওয়ার আগে তাকে দল থেকে বহিষ্কার করা উচিত, অথবা তাকে সংশোধনের আওতায় আনা উচিত। যদি তারা এই বিষয়টিকে উপেক্ষা করে, তাহলে এটি দলের ভাবমূর্তি ভবিষ্যতের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। এই ঘটনাটি হাসাহাসি বা ট্রল করা বিষয় নয়, এটি একটি ঘোরতর অপরাধ যা আমাদের রাজনৈতিক সংস্কৃতির ক্যান্সারে পরিণত হতে পারে। আমাদের সকলের উচিত এই গুরুত্বটা বোঝা, নইলে আজ জাহেদ, কাল অন্য কেউ। আর ব্ল্যাকমেলিংয়ের শিকার হয়ে রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করার সেই সুযোগটা অসাধু চক্রগুলো বারবার নেবে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। আপনি কি মনে করেন এই বিষয়ে? আপনার মতামত কি কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।